আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই আরাবিস মম চ্যানেলে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমাদের সকলের হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে আজকে আমি সবজি পাকোড়া তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি আলু কুচি করে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, মরিচ কুচি করে নিয়েছি। আপনারা চাইলে সব সবজি একসাথে নিয়ে এরপর মশলা অ্যাড করতে পারেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে সবজিগুলো পরে দিয়েছি। এখানে মশলা দিয়েছি 1 চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, চাট মশলা দিয়েছি 1 চা চামচ, গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ, আর 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আর এখানে আদা বাটা দিয়েছি 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ। এখন আমি কেটে রাখা সব সবজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পাকোড়ার জন্য এখানে আমি সবজি নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, শিম, গাজর, আলু আর সামান্য পেঁয়াজের কলি। আমি একটু পেঁপেও দিয়েছি, এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সব সবজি দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে সবকিছু একসাথে মিক্সড করে নিব। এখন দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি বেসন ময়দা ইউজ করি নাই, সম্পূর্ণটা চালের গুঁড়া দিয়েই করেছি। আর চালের গুঁড়া দিয়ে করলে আপনি পাকোড়া বানানোর অনেকক্ষণ পর পর্যন্ত এই পাকোড়াটা মুচমুচে থাকবে। এখানে আমার 3 কাপ চালের গুঁড়া লেগেছে। এটা আমি একেবারে দিই নাই, একটু একটু করে দিয়েই আমি মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি চুলায় একটা ফ্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আগে থেকে। এখন পাকোড়া শেপ দিয়ে একটা একটা করে দিয়ে দিব তেলের মধ্যে। পাকোড়াগুলো আমি চুলার মিডিয়াম হিটে ভেজে নিব। এক পাশ হয়ে আসলে আরেক পাশটা উল্টে দিব। আর বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কতটা মজার আর মুচমুচে হয়ে থাকে এই পাকোড়াটা। আর আমি যে মশলা গুঁড়া দিয়ে করেছি, আপনাদেরকে যে সেম মশলা দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের হাতের কাছে থাকা মশলা দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই পাকোড়াটা। তবে চাউলের গুঁড়াটা স্কিপ করা যাবে না, সম্পূর্ণটা চাউলের গুঁড়া দিয়ে করলে দেখবেন অনেক বেশি মুচমুচে হয়ে থাকে। আর এখন আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিব। সেমভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।